তো মুভির শুরুতেই আমরা একটি বরফে ঢাকা চারিদিকে কুয়াশা পড়তে থাকা জায়গা দেখতে পাই, যেখান দিয়ে ঘোড়ার একটি দল তাদের বাসার দিকে ফিরছিল। এমন সময়ই একটি জন্তু তাদের দিকে আসে। তারা ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যায়। এরপর ওই জন্তুটি একটি ভেড়ার ফার্মে গিয়ে পৌঁছে। তাকে দেখে একটি ভেড়া দীর্ঘশ্বাস নিয়ে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে জন্তুটি পালিয়ে যায়। এই ভেড়ার ফার্মটি ইংভার এবং মারিয়া নামের একটি কাপেলে ছিল। তারা একটি আইসল্যান্ড পাহাড়ের মাঝে সুখে শান্তিতে জীবনযাপন করে। আসলে তাদের কোনো সন্তান ছিল না, যার জন্য তারা নিজেদের খুবই একাকিত্ব অনুভব করত। তারা তাদের সংসার চালানোর জন্য ভেড়া ভেড়ি পালনের সঙ্গে সঙ্গে একটু আধটু চাষবাসও করত। আসলে এই জায়গাটি শহরের থেকে অনেকটা দূরে একটি নিরিবিলি জায়গায় ছিল। এখানের আশপাশে কোনো ঘর বা কোনো মানুষ কেউই থাকে না, যার জন্য এখানে কেউ আসেও না। তারা দুজন কাজ করেই তাদের সমস্ত সময়টা কাটিয়ে দিত। এরপর একদিন সন্ধ্যায় ওই কাপেলকে তাদের সমস্ত ভেড়ির বাচ্চা দেওয়ার সময় সাহায্য করতে দেখতে পাওয়া যায়। তারা বুঝতে পারে যে তাদের ফার্মের অধিকাংশ ভেড়িতেই বাচ্চা দিয়েছে। এসবের জন্য মারিয়া খুবই খুশি হয়, কিন্তু ইংভার অতটা খুশি হয় না, কারণ এতগুলো ভেড়ি পালন করার জন্য অনেক খরচ হতো। একদিন যখন তারা কাজ শেষ করে আলোচনা করে, তখন মারিয়া ইংভারকে তাদের ট্রাক্টরের সমস্যার ব্যাপারে জানায়। ইংভার বলে যে আমাদের পরের সিজনের পূর্বেই ট্রাক্টরটি ঠিক করতে হবে। এর মাঝে ভেড়ার ফার্মে তাদের কুকুরটি হঠাৎই ঘেউ ঘেউ করতে শুরু করে। তারা সেখানে ছুটে যায় আর দেখে যে কুকুরটি একটি প্রেগনেন্ট ভেড়িকে দেখে ঘেউ ঘেউ করছিল, কারণ এই ভেড়িটিরও বাচ্চা দেওয়ার সময় হয়ে গিয়েছিল। এখানে মারিয়া এবং ইংভার এই ভেড়ির বাচ্চা দেওয়াতেও সাহায্য করে, কিন্তু যখন তারা এই বাচ্চাকে দেখে তারা অবাক হয়ে যায়। আসলে এই ভেড়িতে একটি হাইব্রিড বাচ্চার জন্ম দিয়েছে। এটা একেবারে অন্য ধরনের। এই বাচ্চাটির মাথাটি ভেড়ার ছিল, কিন্তু শরীরটি মানুষের। এখানে মারিয়া এই ভেড়ির বাচ্চাকে ঘরে নিয়ে যায় আর ইংভারের সঙ্গে তার দেখাশোনা করে। ইংভার আর মারিয়ার যেহেতু কোনো বাচ্চা ছিল না, তাই তারা এই ভেড়ির বাচ্চাকে নিজেদের বাচ্চার মতো যত্ন করতে শুরু করে আর প্রচন্ড ভালোবাসে। তারা এই বাচ্চার নাম এড়া রাখে আর তাকে মানুষের মতো ব্যবহার করতেও শেখায়। এছাড়াও ইংভার তার জন্য একটি বেবি কার্ড নিয়ে আসে আর সেটাকে বেডরুমে রেখে দেয়, যাতে এড়া সর্বদাই তাদের সঙ্গেই থাকে। কিছুদিন কেটে যাওয়ার পর আমরা দেখি যে এড়ার প্রকৃত মা তার সন্তানকে আওয়াজ দিয়ে দিয়ে ডাকতে থাকে, কিন্তু মারিয়া তার সন্তানকে ফিরিয়ে দেয় না। এরপর ইংভার দেখে যে মারিয়া এড়াকে নিজের সন্তানের মতো কোলে নিয়ে খেলাচ্ছে। এটা দেখে সে ইমোশনাল হয়ে পড়ে আর কাঁদতে শুরু করে। এরপর দেখা যায় তাদের জীবনে এড়া আসাতে তাদেরকে খুবই খুশি থাকতে দেখতে পাওয়া যায়। একদিন যখন ইংভার ট্রাক্টর ঠিক করার চেষ্টা করে, তখন তাদের কুকুরটি তাকে কিছু দেখানোর চেষ্টা করে, কিন্তু ইংভার কিচ্ছু বুঝতে পারে না, যার জন্য সে সেটা এড়িয়ে যায়। এরকম ভাবেই সময় কাটতে থাকে আর এড়ার মা তার বাচ্চার খোঁজে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে, কিন্তু মারিয়া সবসময় তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর এড়া এসব জানালা থেকে দেখতে থাকে। একদিন সকালবেলা যখন মারিয়া তাদের ফসলের কাজে যায়, তখন সে ইংভারকে এড়ার দেখাশোনার জন্য বলে, কিন্তু ইংভারও কাজের জন্য বাইরে চলে যায় আর ভুলবশত ঘরের দরজা লাগাতে ভুলে যায়। যখন মারিয়া কাজের থেকে ফিরে আসে, তখন সে ইংভারকে এড়ার ব্যাপারে জিজ্ঞেস করে। ইংভার বলে যে বাইরে যাওয়ার পূর্বে আমি তাকে বেডরুমে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মারিয়া এড়াকে দেখতে বেডরুমে যায়, কিন্তু এড়া বেডরুমের মধ্যে ছিল না। এটাতে মারিয়া আর ইংভার খুবই ভয় পেয়ে যায়। তারা ঘরের চারপাশে তাকে খুঁজতে শুরু করে। মারিয়া খুবই চিন্তিত হয়ে পড়ে, কিন্তু ইংভার তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি চিন্তা করো না, আমরা তাকে পেয়ে যাব। এরপর তারা আবারও এড়াকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। তারা যখন খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়ে, তখন তারা ঘরের দিকে ফিরে যায়, কিন্তু এর মাঝেই তারা একটি ভেড়ির ডাক শুনতে পায়। মারিয়া ভেড়ির ডাক শুনে ছুটে যায় আর দেখে এড়ার প্রকৃত মা এড়াকে বেড়াতে নিয়ে এসেছে। মারিয়া সঙ্গে সঙ্গে ওই ভেড়ি থেকে এড়াকে ছিনিয়ে নেয় আর তাকে ঠান্ডার থেকে সুরক্ষার জন্য ঢাকা দেয়। এরপর তারা ঘরের দিকে যায়, কিন্তু এড়ার মাও তাদের পিছন পিছন আসতে থাকে। মারিয়া যখন তাকে দেখে যে তাদের পিছনে ওই ভেড়ি আসছে, তখন সে রেগে তাকে তাদের কাছ থেকে চলে যেতে বলে। এরপর ঘরে এসে তারা এড়াকে ঘুম পাড়িয়ে দেয় আর বিশ্রাম করতে থাকে। কিছু মাস পর এড়া বড় হয়ে যায় আর এখন সে এই পরিবারের একজন সদস্য হয়ে ওঠে। বিশেষ করে মারিয়ার সঙ্গে এড়ার সম্পর্ক অনেক গভীর হয়ে উঠেছিল। তারা একে অপরকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারত না। এক রাত্রে মারিয়ার ভেড়ার স্বপ্ন আসে। সে ভয় পেয়ে যায় এবং তার ঘুম ভেঙে যায়। সে ভাবতে শুরু করে যে যদি এড়াকে তার মা কোথাও দূরে নিয়ে যায়, এজন্য মারিয়া এড়াকে বাঁচাতে একটি পরিকল্পনা করে। সে মাঝরাত্রে ইংভার এবং এড়াকে ছেড়ে ঘরের বাইরে আসে আর এড়ার মাকে গুলি করে মেরে ওখানে বালি চাপা দিয়ে দেয়। কিন্তু এর মাঝে ইংভারের ভাই পিটার মারিয়াকে দেখে ফেলে। আসলে পিটার শহরে থাকতো এবং ছোটখাটো ক্রাইম করে রোজগার করত,
কিন্তু কিছু কারণের জন্য তার দলের লোকেরা তাকে ছেড়ে দিয়েছে। পিটার ভেড়ার ফার্মে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু যখন তার ঘুম ভাঙে তখন সে এড়াকে দেখতে পায়। কিন্তু এড়া খুবই শীঘ্রই তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়, যেটাতে পিটারের মনে হয় যে সে হয়তো কোনো স্বপ্ন দেখছিল। পরের সকালে ইংভার পিটারের সঙ্গে দেখা করে। ইংভার খুবই খুশি হয়, কারণ পিটার অনেক দিন পর তার কাছে এসেছে। এরপর সে তাকে ঘরে নিয়ে যায় আর মারিয়াকে খাবার বানানোর জন্য বলে। যখন তারা খাবার খেতে বসে তখন সেখানে এড়াও এসে যায়। এখানে মারিয়া এড়াকে পিটারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, কিন্তু পিটার তাকে দেখে অনেকটা অস্বস্তি অনুভব করে আর চুপচাপ থাকে। কিছু সময় পর এড়া আর মারিয়া চান করতে করতে সময় কাটায়। এর মাঝে পিটার এবং ইংভার তাদের বাড়িটি রং করছিল। এরপর যখন পিটার ঘরের ভিতরে আসে তখন সে মারিয়াকে এড়ার সঙ্গে চান করতে দেখে। কিছুক্ষণ পর ইংভারকে পিটার জিজ্ঞেস করে যে এখানে এসব কি চলছে। ইংভার বলে যে আমরা এটাতেই খুশি আছি। রাত্রের সময় মারিয়া এড়াকে পিটারের কাছে আনে আর তাকে পিটারকে গুড নাইট বলতে বলে। পিটার আবারও ইংভারের সঙ্গে এড়ার ব্যাপারে আলোচনা করার চেষ্টা করে, কিন্তু ইংভার বলে যে আমি এ বিষয়ে কিচ্ছু বলতে চাই না। সাথে ও তাকে বলে যে তুমি এখানে যতদিন খুশি থাকতে পারো, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামিও না। রাত্রে মারিয়া ইংভারকে জিজ্ঞেস করে যে পিটার আমাদের এখানে আর কতদিন থাকবে। আসলে পিটার মারিয়াকে ফ্লার্ট করত আর তাকে সবসময় কুদৃষ্টিতে তাকাতো। এজন্য সে চায় যে পিটার যেন তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। ইংভার বলে যে পিটার এখানে কিছুদিন থাকবে, কারণ ও ওইসব লোকেদের থেকে বাঁচার জন্য এখানে এসেছে যারা তার থেকে টাকা পায়। পরের সকালে তারা তিনজনই খেতে আলু লাগানোর জন্য যায় আর তাদের কুকুরটি এড়ার সঙ্গে খেলতে থাকে। কিন্তু এড়া কুকুরটিকে মারতে শুরু করে, তাই সে পালিয়ে যায়। এইদিকে তারা কাজের মাঝে খাবার খাওয়ার জন্য গাড়ির কাছে আসে। এখানে পিটার মারিয়াকে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু মারিয়া তাকে এসব করতে বাধা দেয়। পিটার রেগে যায় আর বলে যে তুমি যাকে নিজের বেবি ভেবে ঘরের মধ্যে রেখেছো সে মানুষ নয়, সে একটা পশু। মারিয়ার তার কথাতে খারাপ লাগে, কিন্তু সে ধ্যান না দিয়ে ওখান থেকে চলে যায়। পরের সকালে ইংভার তার ভাই পিটারকে ঘুম থেকে উঠিয়ে বলে যে চলো একটি শেড পরিষ্কার করব। পিটার পরিষ্কার করতে গিয়ে তার পুরনো ড্রামগুলো দেখতে পায়। সে তার ড্রামগুলো দেখে খুবই খুশি হয় আর বাজাতে শুরু করে। ড্রামের শব্দ শুনে এড়া তার কাছে এসে যায় আর নাচতে শুরু করে, কিন্তু পিটারের এটা একেবারে পছন্দ হয় না। তাই সে এড়াকে নিয়ে ঠাট্টা করে। সে তাকে বাইরে নিয়ে যায় আর ভেড়ার বাচ্চা বলে ঘাস খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু এর মাঝে ইংভার তাদের কাছে পৌঁছে যায় আর পিটারকে বলে যে এসব কি করছো, বন্ধ করো। আর সে তাকে প্রচন্ড গালিগালাজ করে আর এড়াকে তার সঙ্গে নিয়ে যায়। কিন্তু তার আগে পিটার বলে যে এড়া মানুষ নয়, সে একটা জন্তু, কিন্তু ইংভার তার কথাতে ধ্যান না দিয়ে চলে যায়। পরের দিন ভোরবেলা আমরা পিটারকে দেখতে পাই। সে চুপি চুপি ইংভার এবং মারিয়ার বেডরুমে গিয়ে এড়াকে বাইরে নিয়ে আসে। সে একটি বন্দুক তুলে আর এড়াকে ঘরের থেকে অনেকটা দূরে নিয়ে যায়। এখানে সে হঠাৎই তার উপর বন্দুক রাখে এবং মেরে দেওয়ার কথা ভাবে, কিন্তু এড়ার নিষ্পাপ মুখটি দেখে সে পিছিয়ে যায়। এদিকে মারিয়া যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে যে এড়া ঘরের মধ্যে নেই। সে আগেবারের মতো এবারেও খুবই চিন্তিত হয়ে পড়ে। সে ঘরের চারিদিকে তাকে খুঁজতে শুরু করে। অবশেষে সে তাকে পিটারের কোলে ঘুমিয়ে থাকতে দেখে। এটা দেখে সে খুবই খুশি হয় আর ভাবে যে পিটার হয়তো তাকে মেনে নিয়েছে। পরের দৃশ্যে মারিয়াকে আমরা একটি শ্মশান ঘাটে প্রার্থনা করতে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি যে মারিয়া এবং ইংভারের একটি মেয়ে ছিল যার নাম এড়া, কিন্তু একটি দুর্ঘটনাতে সে মারা যায়। আর তখন থেকেই মারিয়া এবং ইংভার একা হয়ে যায়, আর এজন্যই তারা ওই হাইব্রিড ভেড়ির বাচ্চার নাম এড়া রেখেছে আর তারা তাকে তাদের মেয়ের মতো লালন পালন করছে। এখানে ইংভার এড়াকে গল্প বলতে বলতে তার মেয়ের কথা মনে পড়ে। সে খুবই ইমোশনাল হয়ে যায়, কিন্তু মারিয়া তার কাছে এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আসলে তারা তাদের মেয়ের মৃত্যুর জন্য নিজেদেরই দোষী বলে মনে করত, আর এজন্যই তাদের দুজনের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছিল। কিন্তু যখন থেকে তারা এড়াকে পেয়েছে তখন থেকে তাদের মধ্যে দূরত্ব কমে গিয়েছে। এছাড়াও পিটারও এখন এড়াকে পছন্দ করতে শুরু করেছে আর সে তাকে প্রায়ই বেড়াতে বাইরে নিয়ে যায়। আর এসব দেখে ইংভার আর মারিয়া খুবই খুশি হয়। বিশেষ করে তারা এজন্য আরও খুশি হয় যে পিটার তাকে অস্বীকার করেছে। একদিন পিটার এড়াকে তার সঙ্গে মাছ ধরতে নিয়ে যায়। সে তাকে তার নিজের এবং ইংভারের শৈশবের ব্যাপারে বলে, কিন্তু যখন তারা ঘরের দিকে ফিরে যায় তখন রাস্তাতে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। পিটার গাড়ি ঠিক করার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে না যে গাড়িতে কি সমস্যা হয়েছে, যার জন্য সে গাড়িকে ওখানে রেখে এড়াকে নিয়ে ঘরে ফিরে আসে। ঘরে তাদের সবার ডিনার হওয়ার পর টিভিতে ফুটবল ম্যাচ দেখতে শুরু করে, কিন্তু তারা যে দলটিকে সাপোর্ট করে সেই দলটি হেরে যায়।
যার জন্য তাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু এখানে মারিয়া তাদের সবাইকে খুশি করার জন্য টিভিতে পিটারের পুরনো মিউজিক চালিয়ে দেয়, যেটাতে সবাই খুশি হয়ে যায় আর নাচতে শুরু করে। এখানে তারা তিনজনে এনজয় করতে করতে ড্রিঙ্ক করছিল, কিন্তু এর মাঝে এরা তাদেরকে কিছু না বলেই ঘরের বাইরে চলে যায়। এখানে সে ওই জন্তুটি দেখতে পায় যাকে আমরা মুভির শুরুতে ভেড়ার ফার্মে দেখেছিলাম। এই জন্তুটিকে দেখে এরা ঘরের দিকে ছুটে আর শেডের মধ্যে আয়নাতে নিজের চেহারা দেখে। সে ভাবতে শুরু করে যে আমি আমার পিতামাতার মতো দেখতে নই কেন। তার নিজের উপর সন্দেহ হতে শুরু হয় যে মারিয়া এবং ইংভার তার নিজের পিতামাতা নয়। এইদিকে ইংভার অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে সে মেঝেতে পড়ে যায়। পিটার তাকে বেডরুমে নিয়ে যায় আর এড়ার সঙ্গে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু এড়া এখনো ওই জন্তুটির ব্যাপারে ভাবছিল যাকে সে একটু আগেই দেখেছে। অন্যদিকে পিটার মারিয়ার কাছে যায় এবং তার সঙ্গে উল্টো পাল্টা করার চেষ্টা করে, কিন্তু মারিয়া তাকে বাধা দিয়ে বলে যে আর এরকমটা কখনোই করার চেষ্টা করো না। পিটার বলে যে আমি জানি তুমি এড়ার প্রকৃত মাকে মেরেছ। যদি তুমি আমার কথা এখন না শোনো তো আমি এড়াকে সব সত্য বলে দেব। এখানে বাধ্য হয়ে মারিয়াকে তার কথা মেনে নিতে হয়, কিন্তু কোন রকমে সে পিটারকে একটি ঘরে বন্দি করে দেয়। পিটার প্রচন্ড চিৎকার করে আর তাকে দরজা খোলার জন্য অনুরোধ করে, কিন্তু মারিয়া তার কথা শোনে না আর এখান থেকে চলে যায়। পরের সকালে মারিয়া পিটার কাছে যায় আর তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। পিটার কিছুক্ষণ ভেবে আর বলে যে ঠিক আছে। একটু পরেই মারিয়া তাকে বাস স্টপে ছেড়ে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর ইংভার যখন ঘুম থেকে ওঠে তখন সে তার ভাই আর স্ত্রীকে খুঁজতে শুরু করে, কিন্তু যখন সে তাদেরকে কোথাও দেখতে পায় না তখন সে এড়ার সঙ্গে একাই নাস্তা করে। এরপর সে তার সঙ্গে ট্রাক্টরটি নিতে যায়। এদিকে মারিয়া পিটারকে ছেড়ে দিয়ে বলে যে এড়া আমাদের জন্য খুশি, ভালোবাসা, আনন্দ সব কিছু। সে বলে যে এড়ার জন্যই আমরা আমাদের জীবন আবারও নতুন করে শুরু করতে পেরেছি। মারিয়া পিটারকে পছন্দ না করা সত্ত্বেও সে তাকে কিছুগুলো টাকা দিয়ে ঘরের দিকে ফিরে আসে। অন্যদিকে ইংভার এড়াকে বলে যে আমরা যদি ঘরে ফেরার রাস্তা ভুলে যাই। এড়া কিচ্ছু বলে না। এরপর তারা ট্রাক্টরের কাছে পৌঁছে যায়। ইংভার ট্রাক্টর ঠিক করতে শুরু করে, কিন্তু সে ট্রাক্টরের সমস্যা খুঁজে বের করতেই পারে না। এজন্য তারা আবার ঘরের দিকে ফিরে যায়। এইদিকে মারিয়া ঘরে পৌঁছে যায়। সে ভাবে যে এখন থেকে ইংভার আর এড়ার সঙ্গে শান্তিতে জীবনযাপন করবে, কিন্তু সে ঘরের মধ্যে কোথাও কাউকে দেখতে পায় না। এর মাঝে সে একটি গুলির আওয়াজ শুনতে পায়। সে ভয় পেয়ে যায় এবং ওইদিকে ছুটতে শুরু করে। এইদিকে আমরা ওই জন্তুটিকে দেখি যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সে ইংভারকে গুলি মেরে দিয়েছে। ইংভার যন্ত্রণায় অনেকক্ষণ ধরে ছটপট করে আর তারপর মারা যায়। এই জন্তুটি এড়ার মতোই দেখতে ছিল, আর এখানে আমরা জানতে পারি যে এই জন্তুটি এড়ার প্রকৃত পিতা। আর এই জন্তুটি দেখার পর থেকে এড়ার মারিয়া এবং ইংভারের উপর সন্দেহ হয়েছিল। এরপর এই জন্তু এড়ার হাত ধরে তাকে তার সঙ্গে নিয়ে যায়, কিন্তু এড়া ইংভারের কাছে যাওয়ার জন্য তার হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ওই জন্তু তাকে জোর করে নিয়ে যায় আর এড়া ইংভারের দিকে তাকিয়ে থেকে যায়। মারিয়া খুবই শীঘ্রই ইংভারের কাছে পৌঁছে যায় আর তাকে মৃত অবস্থায় দেখে কাঁদতে শুরু করে। এখন মারিয়ার কাছে কিচ্ছু বেঁচে নেই, যার জন্য সে একা হয়ে যায়। মুভির শেষে মারিয়া তার সমস্ত আশা ছেড়ে দেয় আর চোখ বন্ধ করে নেয়। এর সঙ্গেই এই মুভির গল্প শেষ হয়ে যায়।